তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি এত ভালোবাসো কেন আমি জানি না, আমি করে তোমাকে তো ভাবি না। তুমি হাজার চাওয়া নিয়ামতে করেছো বরকতে আমার জীবন মহল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে। আসমানে জমিন আলোয় বাতাস জানি সবই আমাকে ঘিরে, আমি তোমায় বলে থাকি দূরে দূরে তবু মোল্লা রাখো তাকদীরে। তুমি আমার আবেগে অনুভবে হৃদয় সৌরভে পুত প্রেমের হল্লা। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা, থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোজা। সম্মানীয় ইজ্জতে রঙে তুমি আমার করেছো খোদা, থাকি পাপের পথে চলি জোরে সরে তুমি হও না তবু যোজা। তুমি আমার ভরসা ভালোবাসা বিপদে সবার আশা মহান মালিক আল্লাহ। আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ, আমি শুকর গুজার তোমার আল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ হামদান কাসীরা সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ। তুমি ফুলের সেরা ফুল, তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল। তুমি ফুলের সেরা ফুল, তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল। তুমি ফুলের সেরা ফুল, তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল। তোমার নেই সমতুল, তুমি সেরা মানবকুল ইয়া রাসূল ইয়া রাসূল। তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা, তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা। তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল। তুমি ফুলের
সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি গরিব দুঃখী অসহায় রগমে ধারা তুমি জ্বলন্ত হৃদয়ে শান্তির সুখ সারা তুমি গরিব দুঃখী অসহায় রগমে ধারা তুমি জ্বলন্ত হৃদয়ে শান্তির সুখ সারা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে ধরা শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেল মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুল সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নিজ সমতুল তুমি সেরা মানব কুল ইয়া রাসূল ইয়া রাসূল বিরহে দিল পড়ে ছারখার গো
বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ কত জনে রাখে তোমায় কলিজা শীতল হয়ে যায় কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ শুধু তোমার দেখিতে চাই জীবনে আর তো চাবা না জীবনে আনন্দ ছাবায় শুধু তোমার দেখিতে চাই জীবনে আনন্দ ছাবায় তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল চলো তারপর ইনশাআল্লাহ শাহ আলম ভাই ছেলে পাওয়া যাচ্ছে না হ্যাঁ যদি কেউ দেখে থাকেন আপনারা এই স্টেজের এখানে পাঠিয়ে দেন শাহ আলম ভাইয়ের ছেলে পাওয়া যাচ্ছে না যদি কেউ দেখে থাকেন একটু স্টেজের এখানে পাঠিয়ে দেন চলেন এই গজলটা আমি আরেকটুখানি গাই তারপর ইনশাআল্লাহ সেই নবীজির আগমনের কথা আপনাদের শোনাবো যেখান থেকে শুরু শেষ হয়েছিল সেখান থেকে আমি আবার শুরু করছি বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ বিরহে দিল বেকারার জান গোলামের জং ধরায় প্রাণ ও রফানা লাকা যিকর ও রফানা লাকা যিকর তবশান ইয়া রাসূলুল্লাহ ও রফানা লাকা যিকর তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে চারিকার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাদা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়খার যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া হ্যালো হ্যালো ঠিক ঠিক হ্যালো যাই হোক শুনলেন আরো একটি কালাম চলুন আপনারা ফরমাইশ দেন এবার পুরনো কালাম কাদের কি পছন্দ আছে আপনারা বলবেন ইনশাআল্লাহ পুরনো কালাম বাচ্চাদের এখনো প্রাইজ বাকি আছে প্রাইজ ওই দুজন পেয়েছে বলে তোমরা মনে করছো যে আননি এবার শেষ এখনো আছে এক্ষুনি নয় আবারও বাচ্চাদের বলানো হবে যদি বাচ্চারা বলতে পারে তাহলে ইনশাআল্লাহ আবারও প্রাইজ দেওয়া হবে তো দেখো জি হবে তোদের কোনো রিকোয়েস্ট আছে নাকি তোদের রিকোয়েস্ট আছে আমার এই ভাই গাইছিল ও ছকিনা ওই গাইবো নাকি ভাই গেয়েছে আর গাইবো না ছকিনা গজল এখন গাইলি সব পালাবে নাকি যার গজল তার ভালো লাগবে রিকোয়েস্ট ওইভাবে বললে হবে না লিখে পাঠান আপনারা লিখে পাঠালে ইনশাল্লাহ আমরা গাইবো মনে থাকবে না ভাই রিকোয়েস্ট করবো বলে তো আসলেও তো টাইম কেটে যাবে বলো ওখান থেকে বলো বুঝতে পারবো বলো হ্যাঁ দয়ার সাহেব নবীজিকে মারবে নাকি আচ্ছা আচ্ছা যাই ভাই এটা গজল রিকোয়েস্ট করে চলে যাচ্ছে কেন ভাই মানে ফেরেশতা শুনবে নাকি ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি পর্দার মধ্যে লুকিয়ে থাকো যাক আলহামদুলিল্লাহ আমার পর্দার অন্তরালে আমার ভাই একটা রিকোয়েস্ট করে গেছে দয়ার নবী ইনশাআল্লাহ ভাই আপনার গজল সে যেখান থেকে হোক মাটি খুঁড়ে হলে আমি বার করে গাইবো কোনো সমস্যা নেই তবে আমাকে একটু সময় দেন এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা বোনেরা এখানে অনেকে আছে দেখেন দয়ার নবী দু জাহানের বাদশা হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা এই দুজনের বিয়ে হয়েছিল আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না যেহেতু আমি একটা প্রশ্ন করবো এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করবো আপনাদের যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন তার বয়স ছিলেন 40 বছর বয়স এই একজন 40 বছরের বৃদ্ধা মহিলা তাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন কিসের জন্য বিয়ে করেছিলেন আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন তো তাদের বিয়ে তাদের সাংসারিক জীবন কেমন ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো হে আল্লাহর পয়গম্বর হে নবী আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই বিয়ে প্রস্তাব দিতে এলাম আল্লাহ রাসূল বলছেন ও খাদিজা তুমি কোথায় আর আমি কোথায় আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি জায়গা জমি সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা তো আল্লাহ রাসূল বলছিল ও খাদিজা তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি এত সোনা দানার মালিক তোমরা আর আমি মুহাম্মদ আমার তো খাওয়া হয় না তুমি কেন আমাকে বিয়ে করতে চাও আল্লাহ রাসূলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে হে আল্লাহর পয়গম্বর হে মহানবী রতনকে রতনই চেনে আমি জানি আপনি কেমন মানুষ আপনি আমাকে বিয়ে করেন আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো আপনি দিনের দাওয়াত দিতে যাবেন আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেব হে আল্লাহর পয়গম্বর আমাকে নিরাশ করবেন না আমাকে বিয়ে করেন
আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাব্বত ভালোবাসা ছিল, সাংসারিক জীবন কাকে বলে, কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, বিশেষ করে গল্প গুজব না করে গজলটা শোনেন। আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিকা, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করে বোঝে লিকা, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়, ও রতনকে রতনে ছেড়ে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনদিন রাত 12টা, কোনদিন রাত 1টা, কোনদিন রাত 2টো আল্লাহ রসুল বাড়িতে আসতো, রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছিল, খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? হে খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহ রসুল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরেরা আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরেরা আপনার কোনো ক্ষতি করে দিল কিনা, এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি, আপনার পথ চেয়ে বসে থাকি। আহা কি ভালোবাসা। আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, এই 12টার সময় মনে হয় কোনো স্ত্রী এই জামানায় কোনো স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা করবে। ও সব না, খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে, স্বামী বাড়ি এসে ডাকছে, এই ফাতেমা ওঠ। ওরে আল্লাহ, ফাতেমা জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, দরজা ভেঙে সে ঠেলে তারপর স্বামী ঘরে ঢুকতে হচ্ছে। আমার মায়েদের ঘুম ভাঙে না, বুঝলেন না? কিন্তু আল্লাহ রসুল একবারের বেশি কোনোদিন দরওয়াজায় টোকা মারেনি। কি ভালোবাসা কবি লিখছে দেখেন। দিনের দাওয়াত দিতে নবী যায় গোটারে দাদে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গোটারে দাদে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো,
দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে, আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না, এমন ভাবে ছেঁড়া। আল্লাহ রসুল দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল। আপনি কাঁদছেন কেন? হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি, আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা, তোমার সব শেষ হয়ে গেল। সব সোনা দানা গুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তবে জীবনে তো কিছু চাইনি, তিনটে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না, কবরের পাশে বসে থাকতে হবে। এই তিনটা আবদার আপনি আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, আমি তোমার তিনটে আবদার মেনে নিলাম, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার তিনটে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু ভালো করে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব ইমাম সাহেব দাওয়াত করে খাইও, গ্রামের মুরব্বীগুলোর খাইও? ওই সব না, বলেই দেখো নবী দিবস এসে গেল তো দীঘায় একটু যাবে না? হ্যাঁ, কবে যাবে? একটু ওখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজার আবদার স্বামীর কাছে কি ছিল? কবি লিখছে, দেখেন, বিবি বলে, ওগো স্বামী, মরণের পরে কবরে শোয়াবে আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন হেঁটে হেঁটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, ও কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে। আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ রসুলকে কবরে নামতে হবে। আল্লাহ রসুল কবরে নামলো, কবরের চারপাশটা একবার হাঁটলো, হাঁটার পর এবার আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পর এই মুখটাকে পশ্চিম দিকে রাখতে হয়, কেবলার দিকে করে রাখতে হয় প্রত্যেকটা মানুষের। তো কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে যতবার কেবলার দিকে ঘোরানো হয়, আম্মাজান খাদিজার মুখটা ঘুরে অটোমেটিক আবার আসমানের দিকে হয়ে যায়। আবার একবার চেষ্টা করা হলো, আবার কবরের মধ্যে আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো, আবার অটোমেটিক ঘুরে আসমানের দিকে হয়ে যায়। সাহাবারা পেরেশান, আল্লাহ রসুলও পেরেশান, মুখ কেন কেবলার দিকে ঘোরে না? কি হয়েছে? খাদিজার মুখ কেন কেবলার দিকে ঘোরে না? তিনবার চেষ্টা করার পর আম্মাজান খাদিজার মুখটা কোন রকম ভাবে যখন কেবলার দিকে ঘোরানো যায় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে নবীর কাছে খবর পাঠালো, আমার বন্ধু, এ আমার দোস্ত, চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নেই। আমি আল্লাহ চাই না যে খাদিজার মুখটা কেবলার দিকে থাক। কেন? খাদিজা দ্বীন ইসলামের জন্য, কোরআনের জন্য, আমি আল্লাহ আমার জন্য এত কষ্ট করেছে, এত রক্ত ঝরিয়েছে, এত নিজেকে নির্যাতন করেছে আজকের এই দ্বীন ইসলামের জন্য, নিজে এত কুরবানি করেছে। আমি আল্লাহ খাদিজার উপর এত খুশি হয়ে গেলাম। আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা কেবলার দিকে থাক, আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে থাক, যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আহা,
কি মানুষ, কেমন মহিলা ছিল আম্মাজান খাদিজা, যাকে দেখবে বলে আল্লাহ স্বয়ং নিজে মুখটাকে কবরের মধ্যে আসমানের দিকে করে নিল। আল্লাহ বলছে এই খাদিজাকে আমি এত ভালোবাসি, আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে এই খাদিজাকে প্রতিনিয়ত দেখবো, ওর মুখটাকে কিবলার দিকে ঘোরাস না, ওর মুখটাকে আমার দিকে করে রাখ। আহা, এই হলো সেই খাদিজা। শেষ কথা কবি লিখছে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে, যত সময় খাদিজাকে কিবলাতে মুখ করে ততবারে আসমানের ওই দিকে যায় যে ঘোরে। আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, আল্লাহ বলে ও গো নবী চিন্তার কিছু নাই, খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা, ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদা। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ